ঢাকা 12 এলাকার মনোনয়ন দেয়। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি আমার পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই এলাকার সন্তান, এই এলাকায় আমার জন্ম হয়েছে, এই এলাকায় আমি বড় হয়েছি, এই এলাকা আমি রাজনীতি শুরু করেছি। এই এলাকার আমার একটি সামাজিক বন্ধন আছে। আজ থেকে অনেক বছর আগে এই এলাকায় আমি হাফ প্যান্ট পরে ঘুরিয়েছি। এই বৃহত্তর তেজগাঁয় টেক্সটাইল মাঠ, পলিটেকনিক মাঠ, খেলাঘর মাঠ, মধুবাগ মাঠ, মণিপুরি পাড়ায় আম বাগানের বিশাল মাঠ, এইসব এলাকায় আমি খেলাধুলা করেছি, বড় হয়েছি। আমি মনে করি এই তেজগাঁ এলাকার, বিশেষ করে ঢাকা 12 এলাকার সর্বস্তরের জনগণের সাথে আমার একটি সামাজিক বন্ধন আছে। বাংলাদেশের মানুষ যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে মানুষের সেবা করার সুযোগ দেয়, তথা এই ঢাকা 12 এলাকার জনগণ যদি আমাকে ধানের শীষে ভোট দিয়ে এই এলাকার জনগণের সেবা করার সুযোগ দেয়, জনগণের পাশে থাকার সুযোগ দেয়, আমি এই এলাকায় একটি সামাজিক বন্ধন গড়ে তুলব। এই এলাকা থেকে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাং মুক্ত ইনশাল্লাহ করব। 7 মাস আসলে এটার পরিণতি হবে। একটি মিছিল হয়েছে, আপনারা দেখেছেন, আপনারা কিন্তু সেদিনও বলেছেন, আপনারা জান নাই, সংস্থা রিপোর্ট ছিল জামাতের লোকজন নিয়ে একটি ধানের শীষের মিছিল হয়েছে। সেই মিছিলের 60 ভাগ ছিল জামাতের লোক আর 20 ভাগ ছিল ঢাকা 12 এলাকার বাইরের লোক, মাত্র 10 ভাগ ছিল এই ঢাকা 12 এলাকার লোক। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি মাত্র 3-4 জনকে চেনা যায়। তাই বলতে চাই, 7 মাস সেজে জামাতের সাথে মিলে যে মিছিল করছেন এটা বন্ধ করে দেন, না হলে কিন্তু 7 মাস যেমন পরিণতি হয় আপনাদেরও সেই পরিণতি হবে। পরিষ্কার কথা, দীর্ঘ 43 বছর এই দল করছে, এই দলই আমাদের ভালোবাসা, এই দলই আমাদের প্রেম, এই দলই কিন্তু আমাকে নীরব বানিয়েছে। সারা বাংলাদেশে ঢাকা শহরে অনেক নীরব আছে, কেউ খোঁজ খবর রাখে না, আর আমাকে বিএনপি নীরব বানিয়েছি বলে আজকে আমি নীরব হয়েছি। বিএনপি আমাকে ধানের শীষ উপহার দিয়েছে। তাই বলতে চাই, এই দল আমাদের প্রথম প্রেম, যৌবনের প্রেম, যৌবনের ভালোবাসা। যাদের এই দলের সাথে প্রেম নেই, যারা আগে অন্য কোথাও প্রেম করে এসেছেন, যারা অন্য কোথাও ভালোবাসা করে এসেছেন, তারাই কিন্তু 7 মাস সাজতে পারেন, অন্য কেউ কিন্তু 7 মাস সাজতে পারে না। আমি কিন্তু এর আগেও আমি আহ্বান করেছিলাম, আমি কিন্তু এই বিএনপি ঢাকা 12 এলাকার প্রতি নেতাকর্মীকে আমি ফোন করেছি, অনেকের বাসায় গিয়েছে, অনেকে আমাকে বাসায় সময় দিয়েও কিন্তু বাসা বন্ধ করে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলেন। আমি এখানে উপস্থিত বিএনপির সকল নেতৃবৃন্দকে ফোন করেছি। বিএনপির এমন কোনো নেতা নেই যাকে আমি ফোন করিনি, কথা বলিনি, কিন্তু কয়েকজন নেতা আমাকে সময় দিও কিন্তু বাসায় থাকেননি। তাই বলতে চাই আমি পরিষ্কারভাবে, 7 মাস সেজে আসুন, যেই সন্তানটি আমরা মনে করি আমাদের দল, সেই সন্তানকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা লালন পালন করে সেই ধানের শীষকে আমরা জয়ী লাভ করে, বিজয়ী করে আমরা তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে আমরা উপহার দেই। এই দলটি এই ধানের শীষের প্রতীক হয়তো পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাকে দিয়েছে, কিন্তু এই প্রতীকটি আসুন ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষের প্রতীক দিয়ে জয়যুক্ত করে আমরা উপহার দেই। আসুন এই ঢাকা 12 এলাকার প্রতিটি বিএনপি নেতাকর্মী, প্রতিটি জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মী আমরা
ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি, কারণ এখন কঠিন সময় যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, আজকে আগামী নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এই নির্বাচন যদি সময় মতো না হয়, দেশের স্বাধীনতা সামর্থ্য অক্ষুণ্ণ থাকবে না, দেশের স্বাধীনতা সামর্থ্য দুলিশ্বাত হয়ে যাবে। বিএনপি এই কারণেই বলে, আমাদের পার্টির চেয়ারম্যান এই কারণেই বলে, এই নির্বাচন একটি কঠিন নির্বাচন, এই নির্বাচনের তাৎপর্য অনেক বেশি। সবার কাছে আহ্বান থাকবে, আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল মতামতকে আমরা ঐক্যবদ্ধ আমরা ধানের শীষের প্রার্থীকে আমরা জয়যুক্ত করি। আজকে আমাকে ধানের শীষের উপহার দিয়েছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ পাক যেন এই এলাকায় আমাকে কবুল করেন, আল্লাহ পাক যেন এই এলাকায় আপনাদের সেবা করার সুযোগ দেন, সেই প্রত্যাশা এবং দোয়া চেয়ে সহযোগিতা চেয়ে